এভরিওয়ান, আমি সোমা কলকাতা থেকে তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে হলো 3rd জানুয়ারি আর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটা নতুন শর্ট ব্লগ, মিনি ব্লগও বলতে পারো। লং ব্লগ দেওয়ার মতন একদমই সময় হচ্ছে না। দিনটা ছিল 31st ডিসেম্বর 2023, লাস্ট ডে অফ দ্য ইয়ার। আমরা চলে গেছিলাম ইকো পার্কে। অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছা ছিল ইকো পার্কে ক্যাফে একান্তের বোট রেস্টুরেন্টটাতে ডিনার করা, কিন্তু আমরা ইকো পার্কে পৌঁছে দেখলাম বোট রেস্টুরেন্টটা বন্ধ রয়েছে। আর ওখানে 31st ডিসেম্বর উপলক্ষে কিন্তু পার্টি চলছিল, যে পার্টিটার জন্য আগে থেকে টিকিট কনফার্ম করতে হতো বুক মাই শো থেকে, যেটা আমাদের জানা ছিল। একেবারে যে জানা ছিল না তা না, তবে আমরা ভাবিনি যে বোট রেস্টুরেন্টটাও সেদিনকে বন্ধ থাকবে আর ওই ক্যাফে একান্তের দিকটাতে আমাদের যেতেই দেওয়া হবে না। ক্যাফে একান্তের বোট রেস্টুরেন্টটা রয়েছে কিন্তু গেট নাম্বার 1-এ, যেখান দিয়ে ঠিক আইফেল টাওয়ারটা রয়েছে। সেই জায়গা থেকে একটু এগিয়ে গেলেই, গত বছর আমি গেছিলাম, তোমাদের সাথে ব্লগও দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোন জায়গাটা ক্যাফে একান্তের বোট রেস্টুরেন্টটা রয়েছে। ওখানে 2-3টে রেস্টুরেন্ট রয়েছে, একটা চাইনিজ, একটা ইন্ডিয়ান। আমি ভেবেছিলাম ক্যাফে একান্তের যে ওই জায়গাটা রয়েছে ওখানটা অনেক বড় স্পেস, হয়তো পার্টিটা অন্যভাবে কিছু অ্যারেঞ্জ হবে, বাট দেখতে পেলাম ওখানে উইদাউট টিকিট কনফার্মেশন একদমই এন্ট্রি বন্ধ ছিল। তো আমরা পৌঁছে গেছিলাম ইকো পার্কে 5:30 নাগাদ। তারপরে আমরা ক্লিয়ার করব 1 নম্বর দিয়ে টিকিট করে কিন্তু ইকো পার্কের ভেতরে ঢুকে গেলাম, কারণ আমাদের কাছে টাইমটাও ছিল, আবার ইকো পার্কের টাইমটা ছিল 7:30টায় ক্লোজড হওয়ার। তো ওরা বললো আমরা এক্সটেনশন করব, 8টা অবধি থাকা যাবে। তো আমরা সেই টাইমটা ক্লিয়ার করবো। ইকো পার্কে ঢুকে একটু ঘোরাফেরা করলাম, তারপরে জাপানিজ ফরেস্ট ওই জায়গাটা গেলাম আমরা। ওই জায়গাটা আমি ফার্স্ট টাইমে গেলাম। তারপরে টুকটাক স্ন্যাক্স, আইসক্রিম এগুলো খাওয়া দাওয়া করলাম। একদম পার্ক থেকে বেরোনোর আগে কিন্তু আমাদের বাচ্চারা এই বেলুন রাইড অ্যাক্টিভিটিটা করলো, যেটা করে ওরা প্রচন্ড ক্লান্ত হয়ে গেছিল, সাথে কিন্তু প্রচুর এনজয়ও করেছে। বৃষ্টিতে সব থেকে বেশি এনজয় করেছে। আর তোমরা দেখতেই পেলে আমরা তিতাসে এসেছি, মন্দিরারা আসেনি। খুব খারাপও লাগছিল, খুব মিসও করছিলাম আমরা ওদের। বিশেষ করে খারাপ লাগছিল তিন্নির জন্য। দেন কিন্তু আমরা ভিডিও কল, ফোন কল এইসব করেই একটুখানি ওদের সাথে একটু কোম্পানি দেওয়ার চেষ্টা করলাম, তাছাড়া আর কোনো উপায় ছিল না আমাদের। তারপর আমরা ইকো পার্ক থেকে বেরিয়ে কিন্তু বিশ্ব বাংলায় গেছিলাম। 31st এর বাকি অংশটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করছি।